হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের সকাল থেকে দুপুর পর্যন্ত নববর্ষে আমরা কি কি করেছি। তো গাইস এইবার দেখো আমরা সন্ধ্যে থেকে রাত পর্যন্ত কি করেছি। তো গাইস প্রতি বছরের মতন আমি সকালবেলায় গিয়েছিলাম একটা কম্পিটিশনে ড্রয়িংয়ে। আগের বছর এখানে আমি রানার আপ হয়েছিলাম, আর আমার একজন বান্ধবী, মানে বলতে গেলে বান্ধবী হয়, 1 বছরের ছোট, সে হয়েছিল ফার্স্ট। তো গাইস এই নববর্ষের দিনই যেই মঞ্চে আমরা আঁকতে গেছিলাম সেই মঞ্চের নাম প্রবীণ মঞ্চ। তো এই নববর্ষের দিনই সেই প্রবীণ মঞ্চের জন্মদিন, সেই জন্মদিনই এখানে উদযাপন হচ্ছে, কেক আনা হয়েছে। আর গাইস তোমরা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করো যে কারা কারা তোমরা এই কম্পিটিশনে গিয়েছিলে। তো গাইস কেক কাটিং হয়ে গেছে, এইবার সবাইকে দেওয়া হচ্ছে কেক। তো গাইস ওই যে আমার একটা ফ্রেন্ড বললাম, সে এবারেও ফার্স্ট হয়েছে, কিন্তু গাইস এইবার আমি কিছু হয়নি, তাই জন্য আমার মুডটা একটু অফ ছিল। আর তারপর দিদি বলল চল কোথাও একটা ঘুরে আসি। তো এবার আমরা ঘুরতে বেরিয়ে গেছি, কোথায় যাব সেটা জানতাম না, তারপর ভাবলাম যে চলো ক্যাফে যাওয়া যাক। তো গাইস তারপর আমি ভেবেছিলাম যে এখানে এসে মোমো খাবো, যেহেতু মোমো আমার ফেভারেট। তো গাইস তারপর দিদি আর আমি দেখলাম যে মেনুতে মোমোই নেই, তো তারপর আমরা নিয়ে নিলাম একটা কোল্ড কফি। তো গাইস তারপর একটু কেনাকাটা করতে চলে গেলাম, আমার অনেক দিন ধরেই ড্রয়িংয়ের একটা বোর্ড কেনা ছিল। তো আমার মোমো খেতে এত ইচ্ছে করছিল যে আমি আর দিদি চলে গেলাম একদম পেটুক ক্যাফেতে। তো গাইস দিদি আমাকে বললো যে তোর যখন মোমো খাবারই আছে তুই দোকান থেকে কিনে খেয়ে নে না, আবার একটা ক্যাফেতে গিয়ে কী লাভ। আমি বললাম না, ক্যাফেতে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো গাইস তার উপর আবার এত হেঁটে এসছি, তাও দেখো সিঁড়ির উপর সিঁড়ি, যত উঠছি তারও দেখে যাচ্ছে যে সিঁড়ি এগিয়ে যাচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম আমরা রুফটপে। তো গাইস তারপর এই রুফটপের একটা জায়গায় আমরা বসে পড়লাম, তারপর আমি আর দিদি দেখতে শুরু করলাম মেনু। তারপর দেখি প্রতিটা মোমোতেই ক্রস লাগানো। দিদি খুবই রেগে গেল, তারপর দিদি জিজ্ঞেস করতে গেল মোমো আছে কিনা, যখন বললো হ্যাঁ তখন ওর হাসিটা দেখো। ফাইনালি আমার সামনে এসছে মোমো, আর এবার আমি খাবো। তো গাইস মোমোটা দারুণ ছিল, তোমরা পেটুকে গেলে অবশ্যই ট্রাই করো। ওখানে যতবারই গেছি আমার ওখানকার মোমো দারুণ লাগে। আমার খাওয়ার পর মনে হচ্ছিল যেমন আমার জীবন সার্থক হয়ে গেছে। এত কষ্টের পর যখন তোমরা সেই কষ্ট করার জিনিসটা পাও তখন কি ভালো লাগে, তাই না? আমারও ঠিক তেমনই লেগেছিল। তো গাইস তারপর আমরা নামছি। তো গাইস আমরা এত ছবি তুলেছি যে দিদির ফোনের মেমোরি পুরো ফুল, তাই জন্য বাড়ি পৌঁছানোর কোনো ফুটেজ তোমাদের কাছে নেই। গাইস আজকে এই পর্যন্তই, তোমাদের নববর্ষ কেমন কাটলো বলে দিও। টাটা।